শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনামারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেলে। সকালবেলা ঘুম থেকে উঠেছি আজকে দেরি করে, যেহেতু একদম না বিছানা ছেড়ে ওঠার ইচ্ছাটাই ছিল না, আর সকালবেলা মর্নিং ওয়াকেও যাওয়া হচ্ছে না। মনটা একদমই খারাপ, যেহেতু দেখো এই অছুছুর মধ্যে কিন্তু আমার একাকিত্ব জীবন কাটাতে হচ্ছে সারা দিন সারা রাত। তো সারাদিন আমি একাই দোকানে থাকি, বরমশাই এদিক ওদিক যায়, আর মেয়েটাও আমার কাছে আর থাকতে চায় না। মেয়েটা না আমার মাদের বাড়িতেই থাকে, সেই সকালবেলা চলে যায়, রাতেও আর আসে না, জানো তো। আমি যদি ওকে আনতে যাই আমাকে কিন্তু বলে তুমি বাড়ি চলে যাও, আসতেও চায় না। সত্যি ছোট থেকে বাচ্চা কাচ্চাদের মানুষ করে এখন তারা যদি একটু বড় হয় আর মাকে আর চেনেই না। তো সকাল সকাল বসেছি, দেখো এই ড্রামগুলো না নোংরা হয়েছিল, আর এই বোতলগুলো একদমই ভালোই বোতল। গরমের সময় আমাদের এই বোতলগুলো না থামস আপ আনা হয়েছিল, আর আমি অনেক বোতলই রেখে দিয়েছিলাম। তো সেই বোতলগুলো কিছু বোতল নষ্ট হয়ে গিয়েছে আর কিছু বোতল ভালো ছিল। তো যেগুলো ভালো ছিল আমি দেখো পরিষ্কার করে নিয়ে রেখে দিলাম। তারপর বসেছি কিছু সবজি কাটার জন্য। সবজি বলতে কি বলো তো, আজ না একাদশী, আজ একাদশীর দিনে মালসার ভাত কিন্তু খেতে নেই। তো যেহেতু অছুছুর মধ্যে একাদশীটা পড়েছে, একাদশীটা কিন্তু মেনে নিতেই হবে। যেহেতু একাদশী যদি আমরা নিয়ম মতে পালন করে থাকি, তাহলে সবজি সেদ্ধ করে খেতে হবে, আর সিন্দুক লবণ দিয়ে। কোনো তেল খাওয়া চলবে না, তো ঘি একমাত্র খাওয়া যাবে, বা বাদাম তেল এগুলো কিন্তু খাওয়া যাবে, ছোলা ছাতু এগুলো কিন্তু কিছুই খেতে নেই। তো ফল খাওয়া যাবে, কিন্তু কি বলো তো আমাদের অশুচির মধ্যে কোনো ফল কিন্তু আমাদের খাওয়া চলবে না। তো প্রথম আমি কুমড়ো কিনেছিলাম 500 গ্রাম, তো কুমড়োটা খেতে নেই আমি কিন্তু জানতাম না। তো নিয়েছিলাম সেগুলো, যে কুমড়োটা আর কাটা হয়নি। তো পেঁপেটা জানো তো আমার মাদের বাড়ি থেকে পেঁপেগুলো আনা হয়েছিল। তো সেই পেঁপেগুলো দেখো বসে বসে কাটছি। তো ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নেবো। পেঁপের মধ্যে বাদাম, টমেটো, আলু দিয়ে বেশ সিদ্ধ করে মাখো মাখো মতো, খুন্তি দিয়ে ঘেঁটে দিলে বেশ খেতে ভালো লাগে। তো সেইভাবে বানাবো, আর কাঁচা বাদাম দেব। তো চলো এগুলো কেটে নেওয়া যাক। এখন ঘড়ির কাঁটায় বাজে ওই 1:36। তো এখন দেখো সবজিগুলোকে সিদ্ধ বসিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। তো যেহেতু একাদশীর দিন তো ফল খেতে হয়, আর আমাদের তো অছুচ হয়ে রয়েছে, এখনও ছুটু কাটেনি, তো তার জন্য ফলও খেতে নিই। সকাল থেকে তেমন কিছু খাওয়া হয়নি। আর এই দেখো পেঁপে, আলু, বাদাম, কাঁচা লঙ্কা দিয়ে সিদ্ধ বসিয়েছি। প্রথম কুমড়ো কেটেছিলাম, তো কুমড়ো নাকি খেতে নেই, কুমড়োটা আমি কেটেছিলাম, তাও কিন্তু আমি বেছে তুলে নিয়ে আবার ধুয়ে রান্নাটা বসিয়েছি। তো আমার তো স্নান হয়ে গিয়েছে, বরমশাই এখনও স্নান হয়নি। তো স্নান করার পরে কিন্তু শ্বশুরমশাইকে আবার খেতে দিতে হবে। খাবারটা রেডি হয়ে যাওয়ার পরে আগে কিন্তু জিনিসটা আমি তুলে নেব শ্বশুরমশাইকে দিয়ে আসার জন্য। তো চলো তোমাদেরকে ভালোভাবে দেখাই কিভাবে সিদ্ধটা আমি বসিয়েছি। পেঁপে, আলু সমস্ত সবজিগুলোকে দেখো সিদ্ধ বসিয়ে দিয়েছি। এগুলো কিন্তু কুমড়ো না, এগুলো কিন্তু পেঁপে। আর দেখো বাদাম আর কাঁচা লঙ্কা দিয়েছি গোটা গোটা, এগুলোকে ভালো করে সিদ্ধ করব, তারপর কিন্তু এটা খেতে হবে। তো দেখো সিদ্ধ হয়ে গিয়েছে এই মাত্র, আর দেখো বাটি করে নিয়ে নেওয়া হয়েছে। আমার না এই পেঁপে আলু এগুলো কিন্তু সিদ্ধ আমি একদম খেতে পারছি না। তো দেখো বরমশাই খুব ভালো করেই খেয়ে নিচ্ছে, তো কারণ ওর নাকি ভালো লাগছে। আর সকালবেলা জানো তো 500 গ্রাম দুধ কেনা হয়েছিল, তো মেয়েকে এইমাত্র জোর করে কিন্তু আনা হয়েছে। এত বাড়ি এসে বদমাইশি করছে, একদম কথা শুনতেই চাইছিল না। ওকে কিন্তু বকাবকি করে দুধ বিস্কুটটা খাইয়ে দিলাম। তারপর বিকেলবেলা তো দেরি করে দোকানটা খোলা হয়েছিল, তো খোলার পর বরমশাই এখন বসে রয়েছে। তো অল্প একটু সাবু ছিল, তো সেগুলো বাতাসা দিয়ে আর লবণ দিয়ে একটু জাল করে নিচ্ছি। রাতে এই খাওয়া, আর কিন্তু কিছুই খাওয়া হবে না। খই মুরগি আজকে যেহেতু খেতেই নেই, একাদশীর দিনে কিন্তু খই মুরগি খায় না, তো এই সাবুটা জাল দেওয়া হচ্ছে, এটাই খাওয়া হবে। আর মেয়েকে জানো তো আনতে গিয়েছিলাম, তো সেখান থেকে কিন্তু ফিরে এলাম। মেয়ে কিন্তু আজকেও আমার কাছে থাকবে না। তো এইভাবে একা একা কিন্তু সারাদিনটা পার করে দিচ্ছি।
তো চলো, এখন আমার সাবুটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি দেখো সাবুটা কিন্তু একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। তো অল্প অল্প করে হয়ে যাবে, বরমশাই খাবে না, শাশুড়িমাকে দিয়ে আসবো, আমি একটু খেয়ে নেবো। মানে বেশি কিন্তু এই সব মিষ্টি খাবার কিন্তু খাওয়াই যায় না। আর এই দেখো গ্যাসের মুখটা না মানে সবে নতুন করে মানে পাল্টে আনা হয়েছে, তো বারবার এই গ্যাসের মুখটা কিন্তু মানে পাল্টে আনতে হচ্ছে, যেহেতু ভেঙে যাচ্ছে। আর এটা না স্টিলের না, এটা না লোহার। বারবার এই যে সাদা নিকেলটা উঠে গেলে কালো হয়ে যাচ্ছে আর ভেঙে যাচ্ছে। এটা না, এর মুখটা না স্টিলের কিন্তু পাওয়া যাচ্ছে না। তো ইচ্ছা আছে তো একটা ভালো গ্যাস ওভেন কিনে নেওয়ার, যেহেতু আমার বড় সিলিন্ডার তো নেই। তো আমার একটু আধার কার্ডের সমস্যার জন্য আমার কিন্তু আর ডবল সিলিন্ডার কিন্তু করা যাচ্ছে না। তো দেখা যাক, যদি বরমশাইয়ের নামে অন্য জায়গা থেকে কিন্তু সিলিন্ডার করা যায়। তো যাই হোক, দেখো আমি এখন আমি মশারিটা কিন্তু মানে মশারিটা খাটিয়ে নিলাম। আর এই দেখো কেউ নেই, আমি একাই আছি। তো দেখো এভাবেই রাতটা পার করে নেব। আর দেখো সঙ্গে কিন্তু নিয়েছি মানে লাইটটা সারা রাত জ্বলবে, নিবাবো না। আর এই দেখো টর্চ লাইটটাও নিয়েছি যদি লোডশেডিং হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ঘুমিয়ে পড়ি, কাল অবশ্যই তোমাদের সাথে দেখা হবে। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো। আজ তবে আসি, তো টাটা, বাই বাই, গুড নাইট।